আজ ৩ জুলাই ২০২৫ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ৪টি বিরাট বড় ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথমত দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি সেভিংস অ্যাকাউন্টের যে ন্যূনতম গড় ব্যালেন্স সেটা না রাখার জন্য জরিমানা বাতিলের যে ঘোষণা সেটা কিন্তু করেছে। এই সিদ্ধান্তে ১ জুলাই ২০২৫ থেকেই কার্যকর হয়েছে এবং এর ফলে পিএনবি গ্রাহকদের বিশেষ করে মহিলা, কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলির জন্য ব্যাংকিং আরও সহজলভ্য হবে। ব্যাংকের এই পদক্ষেপ প্রধানের উদ্দেশ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করা এবং সাধারণ মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। তো বুঝতেই পারলেন, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ন্যূনতম যে ব্যালেন্স সেটা কিন্তু না রাখলেও চলবে, আর আপনাদের সেই বিষয়ে কোনো জরিমানা কিন্তু ব্যাংক থেকে কাটা হবে না। তো এটি একটি দারুণ সুখবর। পরবর্তী দেখুন ২ নম্বরে বলেছে ভারতীয় রেল মন্ত্রক ১ জুলাই থেকেই ট্রেনের ভাড়া বৃদ্ধি ঘোষণা করেছে, যা যাত্রীদের জন্য একটি বড়সড় খবর। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়ার প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হচ্ছে। তবে দৈনিক যাত্রীদের সুবিধার জন্য শহরতলি ট্রেন এবং মাসিক সিজন টিকিটের ভাড়া অপরিবর্তিত থাকছে। এই ভাড়া বৃদ্ধি হবে। ট্রেনগুলি রয়েছে তেজস, রাজধানী, শতাব্দী, বন্দে ভারত, এখানে দুরন্ত সহ প্রিমিয়াম এবং আধা প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেই কিন্তু এই ভাড়া প্রযোজ্য হবে। তো বুঝতেই পারলেন কোন কোন ট্রেনের ক্ষেত্রে ভাড়া বাড়তে চলেছে। পরবর্তী ৩ নম্বরে দেখতে পাচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই জুলাই ২০২৫-এর জন্য ব্যাংকের ছুটির যে তালিকা সেটা প্রকাশ করেছে। এই মাসে ভারতীয় বিভিন্ন রাজ্যের মোট ১৩ দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই জুলাই মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে, বিভিন্ন রাজ্যের উৎসবের দিনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যাংকের কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া উচিত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন জুলাই মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে, এমনটাই কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। ৪ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আরও একটি দারুণ সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কৌশল বিকাশ যোজনার মাধ্যমে একজন ট্রেনিং প্রাপ্ত যুবক ও যুবতীদের প্রতি মাসে বৃত্তি বাবদ দেওয়া হবে ৮,০০০ টাকা। ইতিমধ্যেই দেশের ১,৬০,০০,০০০-রও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় নিজের নাম কিন্তু নথিভুক্ত করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কৌশল বিকাশ অর্থাৎ পিএম কৌশল বিকাশ একটি যোজনা চালু করা হয়েছে, যেই যোজনার মাধ্যমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং দেওয়ার পরে আপনাদেরকে কর্মসংস্থান দেওয়া হবে। তো ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু প্রতি মাসে ৮,০০০ টাকা করে বৃত্তি পাবেন, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।